রাজ্যের মন্ত্রিপরিষদ কার্যপ্রণালী গঠন ও সাংবিধানিক বিধান। ভারতের ফেডারেল কাঠামোর অন্তর্গত রাজ্য সরকারগুলি সংসদীয় শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। রাজ্যের মন্ত্রিপরিষদ এই ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এটি রাজ্যের প্রশাসনিক, আইন প্রণয়ন এবং নির্বাহী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় সংবিধানের 163 ও 164 অনুচ্ছেদে রাজ্যের মন্ত্রিপরিষদ সম্পর্কিত নির্দেশনা ও বিধান প্রদান করে। এই নিবন্ধে রাজ্যের মন্ত্রিপরিষদের কার্যপ্রণালী গঠন এবং সাংবিধানিক বিধানগুলির একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়েছে। মন্ত্রিপরিষদের গঠন। রাজ্যের মন্ত্রিপরিষদ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। এর মূল গঠন হল মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদের প্রধান এবং রাজ্যের নির্বাহী প্রধান। মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর অধীনে মন্ত্রীগণ কাজ করেন। মন্ত্রীরা প্রধানত তিনভাবে বিভক্ত হয়: মন্ত্রিসভা মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার্স, রাষ্ট্রমন্ত্রী মিনিস্টার্স অফ স্টেট, উপমন্ত্রী ডেপুটি মিনিস্টার্স। সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের ভূমিকা: 1. সংবিধানের 163 অনুচ্ছেদ রাজ্যপালের সাহায্য ও পরামর্শ। সংবিধানের 163 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের নিয়ে একটি মন্ত্রিপরিষদ থাকে। এই পরিষদ রাজ্যপালের উপর প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ভার ন্যস্ত করে। 2. সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নিয়োগ এবং দায়িত্ব। এই অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীর নিয়োগের দায়িত্ব রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীরা নিয়োগ পান। মন্ত্রীরা সম্মিলিতভাবে বিধানসভার প্রতি দায়বদ্ধ। মন্ত্রিপরিষদের কার্যপ্রণালী। রাজ্যের মন্ত্রিপরিষদ বিভিন্ন প্রশাসনিক ও নীতি নির্ধারণী কাজ পরিচালনা করে। এর মধ্যে রয়েছে: 1. নিয়ম ও নীতি নির্ধারণ। রাজ্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ আইন ও নীতি প্রণয়ন। অর্থনৈতিক দায়িত্ব। বাজেট প্রণয়ন এবং তহসিল বরাদ্দ। প্রশাসনিক কার্যক্রম। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আইন প্রণয়ন। বিধানসভায় নতুন বিল উপস্থাপন এবং বিদ্যমান আইন সংশোধন। নির্বাহী ক্ষমতা ব্যবহার। রাজ্যের আইন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা। রাজ্যের মন্ত্রিপরিষদ এবং কেন্দ্রের মন্ত্রিপরিষদের মধ্যে সাদৃশ্য। রাজ্যের মন্ত্রিপরিষদ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রতিরূপ। তবে দুটি স্তরের মন্ত্রিপরিষদ আলাদা প্রশাসনিক কর্তৃত্বের অধীনে কাজ করে। কেন্দ্রের মতো রাজ্যের মন্ত্রিপরিষদও সংসদীয় শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এবং রাজ্যের মন্ত্রিপরিষদ উভয়ই সংশ্লিষ্ট সরকার প্রধানের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদের সীমাবদ্ধতা: 1. রাজ্যপালের ক্ষমতা। বিশেষ ক্ষেত্রে রাজ্যপাল মন্ত্রিপরিষদের পরামর্শ উপেক্ষা করে কাজ করতে পারেন, যেমন রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠানো বা 356 নম্বর ধারা কার্যকর করা। 2. কেন্দ্রের অধিকার। রাজ্যের মন্ত্রিপরিষদ শুধুমাত্র রাজ্যের অন্তর্গত বিষয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ প্রভাবশালী হতে পারে, বিশেষ করে সাংবিধানিক সংকটের সময়। উপসংহার: রাজ্যের মন্ত্রিপরিষদ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রাজ্য সরকারের কার্যপ্রণালী ও নীতি নির্ধারণী ক্ষমতাকে গতিশীল রাখে। এটি কার্যকর প্রশাসন এবং রাজ্যবাসীর কল্যাণ নিশ্চিত করে। তবে সংবিধানের আওতায় সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতার মাধ্যমে এটি তার কর্তৃত্ব প্রয়োগ করে। রাজ্যের মন্ত্রিপরিষদ এবং মুখ্যমন্ত্রীর কার্যকর নেতৃত্ব একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার মূল চাবিকাঠি।